আরে ভাই কি অবস্থা আপনার? কেমন আছেন? আমাদের অবস্থা বেশি ভালো না ভাই। কেন ভাই, কি হয়েছে? আমাদের অবস্থা তো খুব খারাপ হয়েছে ভাই। আমরা মনে করেন একটা টিপ যদি মারি একটা টিপ মারতে পারি না, কারণ পাম্পার থেকে কোনো তেল পাওয়া যায় না। 5 লিটার তেল দেয়, ছোট এই গাড়িতে 5 লিটার তেল দিলে কি হয়? এখন এত বড় একটা গাড়ি নিয়ে চালাচ্ছি আমরা, 5 লিটার তেলে কত কাছে যাওয়া যায়? এখন লিটারে যদি মনে করেন 7 কিলো 6 কিলো চলে, তাহলে 5 লিটার তেল দিয়ে কয় কিলো চলাম? এখন জনগণের মাল কিভাবে পৌঁছাবো দেশে? এক ডিস্ট্রিক্ট থেকে আমার ডিস্ট্রিক্ট যদি মালামাল না পৌঁছায়, জনগণ কি খাবে, কিভাবে চলবে? দেশ তো পুরো চলে যাবো গো ভাই। তেলের যে সংকট দেখতেছি ভাই, দীর্ঘ 2 কিলোমিটার 3 কিলোমিটার দাম। আমি আগের ভিডিও দেখাইছি আপনাদেরকে, 2 কিলো 3 কিলোমিটার দাম লেগে থাকে পাম্পে। তেল যদিও চিরাল ধরে লড়তে যায়, তাও 5 লিটার তেল দেয়, বেশি দেয় না। কিন্তু আমরা তেল পাই না ভাই। তেলের কারণে আমার অবস্থা খুব খারাপ, এবং দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়েছে। আরো হয়তো খারাপ হইতে পারে, যেভাবে ইরাকের মধ্যে যুদ্ধ চলতে আছে, হয়তো বাংলাদেশের তেলের সংকট আরো বেশি হইতে পারে। কিছু কিছু অসাধু ফার্মালারা আছে, তারা এই সিন্ডিকেট করা তেল মাল করে রাখে। আর যারা ভালো মানুষ, তারা কখনো মানুষের ক্ষতি চায় না, মানুষের ভালো চা। ঠিক আছে। আর আর একটা কথা, আপনার ওই যে শুনতেছি নাকি কিছু কিছু মানুষ তেলের পাম্পের থেকে তেল নিয়ে বাসায় বরফ করে রাখতেছে। ওরা তো আসলে মানুষের বাচ্চা না ভাই, এটা হলো জানোয়ারের বাচ্চা। যারা তেল বরাদ্দ করে রাখে তারা জানোয়ারের বাচ্চা, মানুষের জনগণের ভোগান দিয়ে ভোগাইতে আছে। মানুষের জানমালে মালামাল এক জায়গা থেকে আরো নিতে পারে না তেলের কারণে। আর কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, এগুলা মানে সিন্ডিকেট করে রাখে। আসলে আমাদের আইনের কিছু দুর্বলতা আছে। আইন যদি আইনের নাম আছে কিন্তু কাম নাই, এই কারণে আমাদের সেগুলো হচ্ছে। নাহলে বাংলাদেশে আইন যদি সঠিকভাবে চলতো, তাহলে আর এগুলো হইতো না ভাই, মানুষের তো ভোগান দিয়ে শিকার হইতো না ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।